ওম শান্তি। আজকে 20 আগস্ট 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে সার হিসাবে বাবা বলেছেন, সুখের সাগর, শান্তির সাগর সে বাবা। এমন এক দুনিয়ায় আসেন যেখানে দুঃখই দুঃখ, অশান্তি অশান্তি। যখন সমগ্র দুনিয়ায় কলিযুগের ঘোর অন্ধকার নেমে আসে, তখন সমগ্র বিশ্বের সকল আত্মাকে সীমাহীন সুখ, অতীন্দ্রিয় সুখ এবং সীমাহীন শান্তির অনুভব করানোর জন্য, শান্তিধাম ও সুখধামে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং শিব বাবা এই সৃষ্টিতে আসেন। আর তিনি আমাদের শুধু এই দুঃখগুলি থেকে মুক্ত করেন না, বরং আমাদের এমন যোগ্য করে তোলেন যাতে আমরা আত্মারা নিজেদের শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে, শ্রেষ্ঠ সংকল্পের মাধ্যমে, জ্ঞান ও গুণের মাধ্যমে অন্য আত্মাদেরও সুখী করে তুলতে পারি, তাদেরও শান্তির দান দিতে পারি। তাই আজকের মুরলিতেও কিভাবে আমাদের শান্তিধাম ও সুখধামের যোগ্য হতে হবে এবং অন্যান্য আত্মাদের সেবা করতে হবে, তার জন্য কোন কোন গুণের প্রয়োজন তা খুব গভীরভাবে বোঝানো হয়েছে। তো চলুন আজকে এখন আমরা শুনি মুরলি বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের পাপের দুনিয়া থেকে বের করে আরাম ও শান্তির দুনিয়ায় নিয়ে যেতে। বাবার কাছ থেকে তোমরা সুখ শান্তির দুটি সৌগাত অর্থাৎ উপহার পাও। আজকের মুরলির থেকে প্রশ্ন, সম্পূর্ণ দুনিয়ায় প্রকৃত নন্স হলে তোমরাই। প্রকৃত নন্স কাদের বলা হবে? উত্তর, প্রকৃত নান তারাই যাদের বুদ্ধিতে একই স্মরণ থাকবে, একেরই স্মরণ থাকবে, অর্থাৎ নন বাট ওয়ান। ওরা যদিও নিজেদের নন্স বলে, কিন্তু তাদের বুদ্ধিতে কেবল ক্রাইস্টেরই স্মরণ থাকে না। ক্রাইস্টকেও তারা গডের পুত্র বলে, তাই তাদের বুদ্ধিতে থাকে দুজন। আর তোমাদের বুদ্ধিতে একজন বাবাই থাকেন, তাই তোমরাই হলে প্রকৃত নন। তোমাদের প্রতি বাবার নির্দেশ অর্থাৎ ফরমান হলো তোমাদের পবিত্র থাকতে হবে। আজকের এই মুরলি থেকে গীত, এই পাপের দুনিয়া থেকে নিয়ে চলো যেখানে সুখের দুনিয়া আছে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান শুনেছে। কারা শুনেছে? আত্মারা, শরীর নয়। আত্মারা। আত্মাকে পরমাত্মা বলা যাবে না, মনুষ্যকে ভগবান বলা যাবে না, যা আমরা এই সময় এই ভুল করে আসছি। আত্মা এবং আচ্ছা, এখন তোমরা হলে ব্রাহ্মণ, অমূল্য জীবন প্রাপ্ত করেছ। তোমাদের এখন দেবতা বলা হবে না, কারণ দেবতার প্রাক মুহূর্ত, দেবতা হওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছো। ব্রাহ্মণকে দেবতা বলা যাবে না। যদিও মানুষ বলে থাকে ব্রাহ্মণ দেবতায় নম, বিষ্ণু দেবতায় নম, কিন্তু ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে তো তফাৎ অনেক। বাবা বলছে যে ব্রহ্মা থেকে বিষ্ণু হতে লাগে এক জন্ম, আর বিষ্ণু থেকে ব্রহ্মা হতে লাগে 84 জন্ম। বিষ্ণুকে দেবতা বলা হবে, ব্রহ্মাকে দেবতা বলা যাবে না, কেননা ব্রহ্মা হলেন ব্রাহ্মণদের বাবা। ব্রাহ্মণদের বাবা অর্থাৎ তিনি আমাদের অলৌকিক পিতা। ব্রাহ্মণদের দেবতা বলা যায় না। এখন এইসব কথা কোনো মানুষকে বোঝাতে পারে না। আর এই সৃষ্টির অন্তিম সময়ে পরমাত্মা এসেছেন আমাদের পিতা আত্মাকে বোঝাতে। এই গানও আমরা আত্মাই শুনলাম। ভগবান একই কথা বোঝান। মনুষ্য তো অন্ধশ্রদ্ধায় যা মনে আসে তাই বলে দেয়। যত মাথা তত চিন্তা, যত মুখ তত কথা। তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো আধ্যাত্মিক পিতা আমাদের মতো বাচ্চাদেরকে পড়াচ্ছে, এবং আমরাও এখন গুণবান হওয়ার জন্য আমরা এখন শান্ত পরিবেশে বসে পরমাত্মার এই শিক্ষা আমরা গ্রহণ করছি। কারণ আমরা মনে করি যে এটা আমাদের স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। তোমাদের নিজেকে আত্মা মনে করা উচিত। অহম আত্মা, এই শরীর ধারণ করি। আমি আত্মা, শরীর ধারণ করি। এই যে পার্থক্যটা, এটাই আমাদের আধ্যাত্মিকতার একদম চূড়ায় নিয়ে যাবে। অহম আত্মা,
এই 84 জন্ম গ্রহণ করেছি। আত্মা যেমন যেমন কর্ম করে তেমন তেমন শরীর প্রাপ্ত হয়। শরীর থেকে আত্মা যখন পৃথক হয়ে যায় তখন শরীরের প্রতি তার আর ভালোবাসা থাকে না, তখন আত্মার প্রতি প্রেম থাকে। আত্মার মধ্যেও প্রেম ততক্ষণই থাকে যতক্ষণ আত্মা শরীরে থাকে। মানুষ পূর্বপুরুষদের ডাকে তাদের শরীর তো শেষ হয়ে গেছে, তবু তাদের আত্মাকে স্মরণ করে এবং বিশেষ দিনে তাদের তর্পণ করা হয়। তাই ব্রাহ্মণদের ডাকে যে আমি তো পারি না, তুমি এসে মন্ত্র বলো, তুমি এসে তাদেরকে আহ্বান জানাও। তারা বলে তো অমুকের আত্মা এসো। কারণ এক সময় এই ব্রাহ্মণদের মধ্যে, লৌকিক ব্রাহ্মণদের মধ্যে এমন শক্তি ছিল, তারা নির্দিষ্ট নাম নিশানায় গোত্র এগুলো মিলিয়ে তারা মন্ত্র উচ্চারণ করত, বলতো, আহ্বান করত, সেই আত্মা চলে আসতো, এসো এই ভোজন গ্রহণ করো। এর অর্থ আত্মার প্রতি মোহ থাকে। এটাই বাবা বলছে যে বৎসর বৎসর আত্মাকে আমরা ডাকছি, বর্ষি করছি, তার মানে কি ওই আত্মার প্রতি আমাদের মোহ, শরীরের প্রতি আমাদের মোহ। কিন্তু প্রথমে শরীরের প্রতি মোহ ছিল, সেই শরীর স্মরণ আসতো। এমন মনে করে না যে আমরা আত্মাকে ডাকছি, তারাই সব কিছু করে। আত্মার মধ্যেই ভালো বা মন্দ সংস্কার থাকে। প্রথম প্রথম আসে দেহবোধ, তারপর আরও বিকার আসতে থাকে। বাবা বলছেন এটা রাবণের দান। রাবণ আমাদেরকে অধঃপতিত করেছে, দেহবোধ এনে দিয়েছে, আর ধীরে ধীরে আরও বিকার আসতে থাকে। সব কিছু মিলিয়েই বলা হয় বিকারী। যার মধ্যে এই বিকার নেই তাকে বলা হয় নির্বিকারী। তো এই সময় বাবা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, বাচ্চারা এখন নির্মোহী হও, এখন নির্বিকারী হও, আর তোমাদের এখন নির্বিকারী হয়ে কর্মাতীত হয়ে এখন ঘরে যেতে হবে। এ তো তোমরা বুঝতে পারো যে বরাবর ভারতে যখন দেবী দেবতারা ছিলেন তখন তাদের মধ্যে দৈবিক গুণ ছিল। এই লক্ষ্যে নারায়ণের হলো দেবী দেবতা ধর্ম। খ্রিস্টান ধর্মে যেন মেল আর ফিমেল সবাই ক্রিশ্চান, এখানেও তেমন বলা হয় দেবী দেবতা, রাজা রানী প্রজা সবাই দেবী দেবতা ধর্মের। এ হলো খুবই উচ্চ সুখ প্রদানকারী ধর্ম। বাচ্চারা গীতও শুনেছে, একথা আত্মা বলেছে বাবা এমন জায়গায় নিয়ে চলো। কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের এমন অনুভূতি রয়েছে বলেই আমরা আহ্বান করি এমন দুনিয়াতে নিয়ে চলো যেখানে দুঃখের কোনো নাম নিশান থাকবে না, যেখানে আমি শান্ত স্বস্তি পাই। তো সে তো হলো সুখ আর শান্তিধাম। এখানে অনেক অশান্তি আর অস্থিরতা, শতযুগে কোনো অস্থিরতা থাকে না। আত্মা জানে যে বাবা ছাড়া অন্য কেউই স্বস্তির দুনিয়াতে নিয়ে যেতে পারে না। বাবা বলেন মুক্তি আর জীবন মুক্তি আমি কল্প কল্প এই উপহার নিয়ে আসি। বাবা বলছে আমি দুটো গিফট তোমাদেরকে দিচ্ছি, মুক্তি অর্থাৎ ঘরে যাওয়া, জীবন মুক্তি অর্থাৎ এই সময় বাবা আমাদেরকে লালিত পালিত করে বাবা আমাদেরকে স্বর্গ দুনিয়াতে আসার জন্য লায়ক করে তুলছেন। কিন্তু তোমরা ভুলে যাও, ড্রামাতে এই ভুলে যেতেই হবে। সব ভুলে গেলে তবেই তো আমি আসব। কারণ বাবা বলছে যে তোমাদের মধ্যে যখন দিব্যতা থাকবে না, গুণ থাকবে না, আর আমি পরমধাম থেকে তোমাদের সমস্ত পার্ট আমি দেখেছি, আর আমি জানি এই 5000 বৎসরের কাহিনী, আর আমি তো আসবো তোমাদেরকে সেই মুক্তি এবং জীবন মুক্তি দেওয়ার জন্য। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছো, তোমাদের এই নিশ্চয়তা আছে না যে আমরাই 84 জন্ম নিয়েছি। যারা সম্পূর্ণ জ্ঞান ধারণ করতে পারবে না তারা প্রথমে নতুন দুনিয়াতেও আসতে পারবে না, ত্রেতাতে বা ত্রেতার অন্তিমে এসে যাবে। সব কিছু এই পুরুষার্থের উপর নির্ভর করে। শতযুগে শোক ছিল, সেখানে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। আচ্ছা, এর পূর্বে জন্মে এরা কে ছিলেন কেউই জানে না। এখন আমরা জানি, পরমাত্মা আমাদেরকে বলছেন এখন আমাদের স্টুডেন্ট লাইফ, এখন আমরা শিক্ষা গ্রহণ করছি, এখন আমরা ব্রাহ্মণ। পূর্বজন্মে এরা ব্রাহ্মণ ছিলেন, তার পূর্বে শূদ্র ছিলেন। এই বর্ণের উপর তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো, তোমরা জানো বোঝো তবেই তো বোঝাতে পারো। তোমরা এখন বুঝতে পারো আমরা 21 জন্মের জন্য শান্তি এবং স্বস্তি পাব।
বাবা আমাদের সেই পথ বলে দিচ্ছেন। আমরা এখন পতিত, তাই অশান্তিতে আছি, দুঃখে আছি। এই দুনিয়াতে একটা আত্মাও বলে না যে আমি সুখের দুনিয়াতে আছি। হয়তো ধন আছে, হয়তো দেহের সামগ্রী আছে, দেহকে সুখ দেওয়ার জন্য, ইন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্য, কিন্তু মনের যে বাস্তব শান্তি, সধর্ম স্থিতি কারোরই কিন্তু নেই। যেখানে স্বস্তি থাকবে সেখানে সুখ শান্তি আছে বলা হবে। বাচ্চা, তোমাদের বুদ্ধিতে এখন এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞান রয়েছে। তোমরা বুঝতে পারো যে অবশ্যই শতযুগে ভারত কত সুখী ছিল, দুঃখ বা অশান্তির নাম মাত্র ছিল না। তোমরা এখন স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছো না, তোমরা এখন ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছ। আর ওরা যারা ভক্তি করছে, যারা ভগবানকে খুঁজছে, যারা ভগবানকে ডাকছে, তারা হলো আসুরি সম্প্রদায়। বলা হয় না পাপ আত্মা, আত্মা অনেক আছে আর পরমাত্মা একজন। সবাই হলো ভাই ভাই, সবাই পরমাত্মা হতে পারে না। এই সামান্য কথাও কারুর বুদ্ধিতে বসে না। বাবা বুঝিয়েছেন যে এই সম্পূর্ণ দুনিয়া এক বড় অসীম জগতের দ্বীপ, চারিদিকে জল, মাঝখানে স্থল, অর্থাৎ এই দ্বীপে আমরা আছি। তো ওইসব ছোট ছোট দ্বীপ, এই অসীম জগতের দ্বীপ এখন রাবণ রাজ্য। বাবা এই সত্যি দৃশ্যটা আমাদের সামনে তুলে ধরেছেন। এখন কোথায় নেই অন্ধকার, অর্থাৎ কোথায় নেই দুঃখ, কোথায় নেই অশান্তি। তাই বাবা বলছে এই যে দুনিয়াটাই হয়ে গেছে এখন একটা দ্বীপ, অসীমের দ্বীপ। সবাই এখন চিৎকার করছে, মারামারি করছে, দুঃখ অশান্তিতে জর্জরিত হচ্ছে। এইসব কথাকে মানুষ বুঝতেই পারে না। ওরা তো যারা ভক্তি করছে বাবা তাদের বলছেন তারাও তো পরমাত্মার সন্তান, ওরাও তো কেবল কাহিনী শোনাতে থাকে। শাস্ত্র মেনে তারা কাহিনীর উপর ভরসা দিয়ে বা পেয়ে আসছে। কাহিনী বা গল্পকে জ্ঞান বলা হয় না, কাহিনী বা গল্পকে জ্ঞান বলা হয় না। জ্ঞান হলো এই সময় স্পিরিটের জন্য স্পিরিচুয়াল জ্ঞান, যা বাবা আত্মাকে দিচ্ছেন। এর দ্বারা মানুষ সদ্গতি লাভ করে না, জ্ঞানের দ্বারাই সদ্গতি লাভ হয়। আর এই জ্ঞান প্রদানকারী হলেন একমাত্র বাবা, দ্বিতীয় আর কেউ নয়। ভক্তদের ভগবান এসেই রক্ষা করেন, মানুষ মানুষকে রক্ষা করতে পারে না। শিব বাবা সমস্ত বাচ্চাদের উত্তরাধিকার প্রদান করেন। তিনি বাবাও, সদ্গুরু, আবার টিচারও। তিনি উকিল এবং ব্যারিস্টারও, কেননা তিনি পাপের সাজা থেকেও মুক্ত করেন। অর্থাৎ বাবা আমাদেরকে একেবারে একেবারে আমাদেরকে শুদ্ধ করে, পবিত্র করে বাবা সঙ্গে করে নিয়ে যান। শতযুগে কেউই জেলে যাবে না, সেখানে জেল থাকবে না, আদালত থাকবে না। বাবা সবাইকে জেল থেকে মুক্ত করেন। অর্থাৎ দাপর যুগে যে জেলে আমরা প্রবেশ করেছি, রাবণের জেলে, বাচ্চাদের সর্বশ্রেষ্ঠ সব মনোকামনা পূরণ হয় যখন বাবা আমাদেরকে এই স্বস্তির জ্ঞান দেন। আবার রাবণের দ্বারা অশুদ্ধ মনোকামনা পূর্ণ হয়, বাবার দ্বারা শুদ্ধ মনোকামনা পূর্ণ হয়। শুদ্ধ মনোকামনা পূর্ণ হলে তোমরা সর্বদার জন্য সুখী হও। অশুদ্ধ কামনা হলো পতিত, বিকারী হওয়া। পবিত্র যারা থাকে তাদের ব্রহ্মচারী বলা হয়, ব্রহ্মচারী বলা হয়। তোমাদেরও পবিত্র থাকতে হবে, কারণ তোমরা এই জগতের কল্যাণ করবে। পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। পতিত থেকে পবিত্র একমাত্র বাবাই তৈরি করেন। সাধু সন্ত ইত্যাদিদের জন্ম তো বিকারের দ্বারা হয়, তাই নয় কি? তাদের পিতা বিকারী, ভোগ বলে জন্ম। দেবতাদের জন্য এমন বলা যায় না, ওখানে বিকার থাকেই না, সেখানে যোগ বলে জন্ম। এই হলোই পবিত্র দুনিয়া। লক্ষ্মী নারায়ণ সম্পূর্ণ নির্বিকারী ছিলেন। সে সময় ভারত পবিত্র ছিল, এ কথা এখন তোমরা বুঝতে পারো। শতযুগে যখন পবিত্রতা ছিল তখন শান্তি এবং সম্পদ ছিল, সবাই সেখানে সুখী ছিল। রাবণ রাজ্য যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই নেমে এসেছে মানুষের চিন্তাধারা, বৃত্তি, বুদ্ধি, দৃষ্টি, আচার আচরণ সব কিছু। এখন তো কেউই কাজের নয়, কাজের না হলে তাকে কি বলা হয়? একদম করিতুল্য হয়ে গেছে। এখন তোমরা আবার বাবার দ্বারা হিরে তুল্য হও। ভারত যখন সত্যযুগ ছিল তখন সবাই হিরে তুল্য ছিল, এখন তো করিতুল্যও নেই। নিজের ধর্মকেই কেউ জানে না। ব্রহ্মা মানুষ পাপ করতে থাকে, ওখানে তো পাপের নামই নেই। তোমরা দেবী দেবতা ধর্মের নামি দামি দেবতাদের অনেক চিত্র আছে। অন্য ধর্মে দেখবে একটাই চিত্র থাকে, খ্রিশ্চানদের কাছে ক্রাইস্টের চিত্র থাকবে। আর ক্রাইস্টই বলেছেন আমি হচ্ছি ভগবানের সন্তান।
ভগবান হলো লাইট, আমি তার সন্তান। বৌদ্ধদের কাছে এক বুদ্ধের চিত্র থাকে, খ্রিশ্চানরা এক ক্রাইস্টকেই স্মরণ করে, তাদের সন্ন্যাসী বলা হয়। ননস বা সন্ন্যাসীর অর্থ এক ক্রাইস্ট ছাড়া তারা আর কাউকে স্মরণ করে না। এজন্য বলা হয় একমাত্র ক্রাইস্ট, ওরা ব্রহ্মচারী থাকে, তোমরা হলে সন্ন্যাসিনী। তোমরা তোমাদের গৃহস্থ জীবনে থেকেও সন্ন্যাসিনী হয়ে থাকো, তোমরা এক বাবাকেই স্মরণ করো। একমাত্র এই একজন, এক শিব বাবা, দ্বিতীয় আর কেউ নয়। ওদের বুদ্ধিতে তবু দুজন এসে যায়। ক্রাইস্টের জন্য বুঝবে যে তিনি ভগবানের সন্তান ছিলেন, কিন্তু তার ঈশ্বরীয় জ্ঞান ছিল না। বাচ্চারা, তোমাদের জ্ঞান আছে, সম্পূর্ণ দুনিয়াতে এমন কেউ নেই যার পরমাত্মার জ্ঞান আছে। সকলেই একেবারে জিরো হয়ে গেছে। পরমাত্মা কোথায় থাকেন, তিনি কখন আসেন, তার পার্ট কি, সেটা কেউ জানে না। ভগবানকে সর্বজ্ঞ বলা হয়। মানুষ মনে করে তিনি আমাদের মনের কথা জানেন। বাবা বলেন, আমি জানি না, আমার কি দরকার যে প্রত্যেকের হৃদয়ে বসে তাদের মনের কথা পড়ব। আমি এসেছি পতিতকে পবিত্র করতে। কেউ যদি পবিত্র না থাকে, মিথ্যা কথা বলে, তাহলে নিজেরই ক্ষতি করে ফেলবে। এমন গায়ন আছে যে দেবতাদের সভাতে অসুর গিয়ে বসত। এখানে অমৃতের বন্টন হয়, কেউ যদি বিকারে গিয়ে আবার লুকিয়ে এখানে বসে, তাহলে তো অসুর হলো, তাই না? তারা নিজেরাই নিজেদের পদভ্রষ্ট করে দেয়। প্রত্যেকেই তাদের নিজেদের পুরুষার্থ করতে হবে, না হলে নিজেদের সর্বনাশ করে দেয়। এমন অনেকেই আছে যারা লুকিয়ে এসে বসে যায়। তারা বলে আমরা বিকারে যাই না, কিন্তু তারা বিকারে যেতে থাকে, অস্বীকার করে। ভগবানের ঘরে এসে ভগবানের সাথে মিথ্যা কথা বলতে থাকে। এ তো নিজেদের ঠকানি হলো না, নিজেদের সর্বনাশ করা হলো। পরমপিতা পরমাত্মা, যার রাইট হ্যান্ড হলো ধর্মরাজ, তার সামনে মিথ্যা কথা বললে নিজেরাই দণ্ডের ভাগীদার হয়ে যায়। অনেক সেন্টারই এমন হয়। বাবা যখন প্রথমবার দিল্লিতে গিয়েছিলেন, তখন রোজ একজন আসতো আর সে বিকারে যেত। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যখন পবিত্র থাকতে পারো না, তখন এখানে আসো কেন? সে বলতো, না এলে কিভাবে নির্বিকারী হব? পবিত্রতা ভালো লাগে, কিন্তু থাকতেও তো পারি না। অবশেষে তো একদিন শুধরে যাব, না এলে তো আমার তরি ডুবেই যাবে, আর কোনো পথই নেই, তাই আমাকে এখানে আসতে হয়। বাবা বুঝান, তুমি পরিবেশ খারাপ করছো, কতদিন পর্যন্ত এইভাবে আসতে থাকবে? যারা পবিত্র হয়, পতিতদের প্রতি তাদের ঘৃণা, যেন ঘৃণা আসে। তারা বলে, বাবা এর হাতের খাবারও ভালো লাগে না। বাবা উপায় বলে দিয়েছেন, খাবার দাবার সমস্যা হলে এমন তো নয় যে তোমার চাকরি ছেড়ে দেবে, তোমাদের যুক্তির দ্বারা চলতে হবে। কাউকে বোঝালে সে বিগড়ে যায় যে পবিত্র কিভাবে থাকবে। এই কথা কখনো শুনিনি। সন্ন্যাসীরাও থাকতে পারেন না। ঘরবাড়ি, যখন ঘরবাড়ি ছেড়ে চলে যায় তখন পবিত্র থাকে, কিন্তু এই কথা কেউ জানে না যে এখানে পবিত্র পতিত পাবন পরমপিতা পরমাত্মা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আর তিনি বলছেন, গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুলের সমান হও। তার মানে তো তার এই শিক্ষা আমরা গ্রহণ করছি। তারা বলে, শিব বাবা যে ব্রহ্মাতনে আসেন, কোন শাস্ত্রে আছে দেখাও। এ তো গীতাতে লেখা আছে যে আমি সাধারণ বৃদ্ধের শরীরে আসি। সে তার নিজের জন্মকে জানে না, তো এ তো লেখাই আছে। তাহলে কিভাবে তোমরা বলো যে পরমাত্মা কিভাবে মানুষের শরীরে আসবে? তিনি তো পতিত তনে এসেই পদ বলে দেবেন, তাই না? এর আগেও এসেছিলেন এবং বলেছিলেন, মামেকম স্মরণ করো। যতবার তিনি আসবেন ততবারই বলবেন। তিনি পরমধামে থাকেন আর বলেন, মামেকম স্মরণ করো। কৃষ্ণের শরীর তো আর মূল বতনে থাকবে না, যে বলবেন মামেকম স্মরণ করো। এক পরমপিতা পরমাত্মা সাধারণ তনে প্রবেশ করে তোমরা বাচ্চারা তোমাদেরকে বলেন মামেকম স্মরণ করো। তাহলে কি হবে? যোগ অগ্নির দ্বারা তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। তাই আমাকে পতিত পাবন বলা হয়। পতিত পাবন অবশ্যই আত্মাদের হবে, তাই না? এখন তোমরা পতিত হয়ে গেছো, আমি এসেছি তোমাদেরকে পাবন বানাতে। পতিত তো আত্মাই হয়। বাবা বলেন, তোমরা পতিত আত্মারা ষোলকলা সম্পূর্ণ ছিলে, এখন তো শূন্যকলা।
সম্পূর্ণ পতিত হয়ে গেছো। আমি কল্পে এসে তোমাদের বোঝাই, তোমরা যে কাম চিতাতে বসে পতিত হয়ে যাও, আমি তোমাদের আবার জ্ঞান চিতাতে বসিয়ে পবিত্র করি। এই পরম কর্তব্য পরমাত্মা করেন। ভারতে পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, এখন হলো অপবিত্র প্রবৃত্তি মার্গ। এখানে কারোরই শান্তি নেই, সকলে চিৎকার করছে। বাবা এখন বলেন, দুজনেই জ্ঞান চিতাতে বসো। প্রত্যেক আত্মা নিজের নিজের কর্ম অনুসারে শরীর প্রাপ্ত করে। এমন নয় যে পরের জন্মে ওই একই পতি পত্নী নিজেদের মধ্যে মিলিত হবে, তা নয়। এত রেস করতে পারে না, এ তো পড়ার কথা, তাই না? অজ্ঞানকালে হতে পারে নিজেদের মধ্যে অনেক প্রেম, তখন তাদের মনোকামনা পূর্ণ হতে পারে। সে তো হলো পতিত বিকারী মার্গ। পতির সঙ্গে সঙ্গে পত্নীও সহমরণে যায়, অন্য জন্ম গিয়েও তাদের সঙ্গে মিলিত হয়, কিন্তু অন্য জন্মে তো জানতেই পারবে না যে আমি আগের জন্মে আমরা পতি পত্নী ছিলাম। তো এমনইভাবে সামাজিক রীতিনীতি বানানো হয়েছে, সতীদাহ প্রথা বলা হয়েছে। তো বাবা বলেন, তো অন্য জন্মে গিয়ে তারা মিলিত হয়, অন্য জন্ম তো তারা জানতেই পারে না। তোমরাও বাবার সঙ্গে জ্ঞান চিতাতে বসো। তোমরা এই ছিচি শরীর ত্যাগ করে চলে যাবে, কারণ এই শরীরে কোনো মূল্য বলতে কিছু নেই। তোমরা একথা এখন জেনেছ, ওরা তো জানে না যে আমরা আগের জন্মে এমন সাথী ছিলাম। তোমাদেরও পরে ওখানে এই কথা স্মরণে থাকবে না। তোমাদের বুদ্ধিতে এখন এই অবজেক্ট আছে, মাম্মা বাবা লক্ষ্মী নারায়ণ হবেন, বিষ্ণু হলেন দেবতা। প্রজাপিতা ব্রহ্মাকে দেবতা বলা যাবে না, ব্রহ্মা থেকে দেবতা হন, ব্রহ্মা থেকে বিষ্ণু, আর বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হন এই কথা এখন তোমরা বুঝে গেছো। তোমরা এখন জানো শান্তি কেবল একমাত্র স্বর্গেই হয়। কেউ মারা গেলে বলে স্বর্গে গেল, অর্থাৎ শান্তিতে গেল। পতিত অবস্থায় অশান্তিতে থাকে। বাবা তবু বলেন, নিজের আত্মা মনে করে, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। বাকি হলো ডিটেল বোঝার মতো কথা। বাবা যেহেতু নলেজফুল, তাই তিনি তোমাদেরও তার মতো নলেজফুল বানাবেন। বাবার স্মরণে তোমরা শতপ্রদান হবে। এ হলো আত্মাদের রেস। যে বেশি স্মরণ করবে সে শীঘ্র হবে, এগিয়ে যাবে। এ হলো যোগ আর পড়ার রেস। স্কুলে তো রেস হয়, তাই না? ওখানে অনেক ছাত্র থাকে, তাদের মধ্যে যে 1 নম্বর হয় সে স্কলারশিপ পায়। একই পড়া লাখ কোটি আত্মার জন্য হয়, তাই এত স্কুলও তো থাকবে, তাই না? তোমাদের এখন এই পড়া পড়তে হবে। সবাইকে পথ বলে দাও, অন্ধের লাঠি হও, তোমাদের ঘরে ঘরে এই খবর পৌঁছে দিতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এখন অশুদ্ধ কামনার ত্যাগ করে শুদ্ধ কামনা রাখতে হবে। সবথেকে শুদ্ধ কামনা হলো পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হওয়া। কখনোই নিজের ভুলকে লুকিয়ে নিজেকে ঠকিও না। ধর্মরাজ বাবার প্রতি সদা সত্য থাকতে হবে। নাম্বার 2, জ্ঞান চিতাতে বসে এই পড়াতে রেস করে ভবিষ্যতের নতুন দুনিয়ার উচ্চ পদ পেতে হবে। যোগ অগ্নির দ্বারা বিকর্মের খাতাকে দগ্ধ করতে হবে। আজকের বরদান, বাবার বরদান আমাদের বাচ্চাদের প্রতি বুদ্ধির প্রীতি এক প্রীতমের প্রতি যুক্ত করে সদা সম্মুখের অনুভব করে বিজয়ী রত্ন ভব। তার অর্থ বাবা বলছেন, প্রীত বুদ্ধি অর্থাৎ বুদ্ধির একাগ্রতা যেন প্রীতমের প্রতি থাকে। যার একের প্রতি প্রেম থাকে তার অন্য কোনো ব্যক্তি বা বৈভবের প্রতি প্রেম থাকতেই পারে না। যে সদা বাপদাদাকে নিজের সম্মুখে অনুভব করবে তার মনেও শ্রীমতের বিপরীত ব্যর্থ সংকল্প বা বিকল্প আসতে পারে না।
তার মুখে বা হৃদয় থেকে এই বলই নির্গত হবে, তোমার থেকেই গ্রহণ করব, তোমার সাথেই বসবো, তোমার সাথেই সর্বসম্বন্ধ পালন করব। এমন সদা প্রীত বুদ্ধি যারা রাখে তারাই বিজয়ী রত্ন হয়। আজকের স্লোগান, চাই চাই সংকল্প আশাও রয়েল রূপে চাহিদা। আজকের অব্যক্ত ইশারা, অপবিত্রতার বীজকে সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ অর্থাৎ পবিত্র হও। এর অন্তর্গত বাবা বলছেন, সঙ্গম যুগে বাপদাদা সমস্ত বাচ্চাদের এই ব্রত দিয়েছেন, সম্পূর্ণ পবিত্র ভব। পবিত্রতার এই ব্রত কেবল ব্রহ্মচর্যের ব্রত নয়, ব্রহ্মা বাবার সমান প্রতি বাণীতে পবিত্রতার ভাইব্রেশন যেন নিহিত থাকে, প্রতিটি সংকল্পে যেন পবিত্রতার গুরুত্ব থাকে, প্রতি কর্মে যেন কর্মযোগী জীবনের অনুভব হয়। একই বলা হয় ব্রহ্মচারী থেকে ব্রহ্মচারী থেকে ব্রহ্মাচারী। আচ্ছা, ওম